ভারত নিয়ন্ত্রিত পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার দায় ভারত পাকিস্তানের উপর চাপিয়ে দিলেও এবার সন্দেহের তীর গিয়েছে বাংলাদেশের দিকেও। পরমাণু শক্তিধর এই রাষ্ট্রটি এখন ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বিএসএফ এর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। নাইট ভিশন ক্যামেরা, রাফাল যুদ্ধ বিমান সবই প্রস্তুত। তবে কি এবার বাংলাদেশকে সত্যিই ভয় পাচ্ছে পরমাণু শক্তিধর ভারত? বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে যখন টালমাটাল ঢাকা, তখন ইতিহাসের এক নতুন বাঁক নেয় বাংলাদেশ। ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন, আশ্রয় নেন নয়াদিল্লিতে। এরপর থেকেই নয়াদিল্লির বাংলাদেশ বিরোধী অবস্থান তীব্র রূপ ধারণ করে, আর মোদির সব ক্ষোভ গিয়ে বিস্ফোরিত হয় পহেলগাঁওয়ে। জম্মু কাশ্মীরের ঘটনায় পাকিস্তানের উপর দায় চাপানোর পাশাপাশি এবার বাংলাদেশের দিকেও সন্দেহের তীর ছুঁড়েছে মোদি প্রশাসন, আর এমনটাই দাবি করছে ভারতের প্রভাবশালী কিছু গণমাধ্যম। পহেলগাঁওয়ে রক্তাক্ত বিকেল, জঙ্গি হানায় ছিন্ন ভিন্ন ২৬টি দেহ কাশ্মীরের শুষ্ক মাটি থেকে তুলতে ব্যস্ত সেনারা। পরক্ষণেই দিল্লির আকাশে গর্জে উঠে যুদ্ধবিমান। পাকিস্তানের দিকে তো বটেই, আঙ্গুল উঠে বাংলাদেশের দিকেও। মুর্শিদাবাদের ধুলিয়ানার ঘাসের ফাঁকে গোপন খবরের ফিসফাস। বাংলাদেশ থেকে প্রবেশ করছে অস্ত্রধারী ছায়ারা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের গভীরে। দিল্লির মসনদে বসে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের সামনে উচ্চারণ করেন বিস্ফোরক বাক্য। বলেন, বাংলাদেশের ভেতরে পাকিস্তানের জঙ্গি তৎপরতা বেড়েছে। আইএসআই এর আনাগোনা আমরা চিহ্নিত করেছি বাংলাদেশ সীমান্তে। তারপর থেকেই সরগরম ভারত বাংলাদেশ সীমান্ত। নির্ঘুম রাত কাটাচ্ছে বিএসএফ। এদিকে বাংলাদেশের ঘুমিয়ে পড়া গ্রামের উপর বেড়েছে ড্রোনের আনাগোনা। আকাশে চক্কর কাটছে স্ট্যান্ড বাই রাফাল। কাঁটাতারের ওপারের দিকে তাকিয়ে আছে নাইট ভিশন ক্যামেরা। আর কাঁটাতারের এপারে এখন শুধু বিএসএফ নয়, মোতায়েন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ৫টি রাজ্যের ৪,০০০ কিলোমিটার জুড়ে চলছে সমন্বিত নজরদারি। স্থাপন করা হয়েছে অস্থায়ী সামরিক ক্যাম্প। গোয়েন্দা তথ্য সংগ্রহে তৎপরতা বেড়েছে বহুগুণ। বিএসএফ এর সঙ্গে যুক্ত হয়েছে আধা সামরিক কুইক রেসপন্স টিম। তবে শুধু স্থল নয়, আকাশেও যুদ্ধের প্রস্তুতি চলছে পুরোদমে। উত্তরবঙ্গের হাসিমারা ও বাগডোগরা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে চতুর্থ প্রজন্মের ফরাসি রাফাল যুদ্ধ বিমান। নিয়মিত আকাশ চিরে উড়ে যাচ্ছে এই যুদ্ধযান। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা ৩৬টি রাফালের বহর সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে ফ্রান্সের সঙ্গে আরও ২৬টি রাফাল কেনার চুক্তি সই হয়েছে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে এখন ভারতের স্পর্শকাতর করিডোর চিকেন নেক। বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী মাত্র ২২ কিলোমিটার প্রস্থের এই সৌর অঞ্চলটি ভারতের ৭টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত রেখেছে মূল ভূখণ্ডের সঙ্গে। আর তাই যে কোনো অস্থিরতায়, সীমান্ত সংঘাতে বা অবরোধে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা। এই আশঙ্কায় চিকেন নেক জুড়ে মোতায়েন করা হয়েছে ত্রিশক্তিকর বাহিনী ও আসাম রাইফেলস। এই মুহূর্তে ভারত শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, তৈরি করছে এক কূটনীতির খেলা। বাংলাদেশ আর তাদের নির্ভরযোগ্য মিত্রের তালিকায় নেই। তাই বাংলাদেশ সীমান্তে নতুন ছক কষতে ব্যস্ত মোদি। আর এদিকে সীমান্তের এপারে থেকে ভারতের এমন অবস্থা দেখে হাসছে বাংলাদেশের জনগণ। কারণ কেউ হয়তো ভাবেনি দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার করা ভারত একদিন নিজেও কারো ভয়ে তটস্থ হয়ে থাকবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।